জানি না পরের জন্মে কোন জনিতে ভ্রমণ করতে হবে, কারণ কর্মফল বড়ই কঠিন। সকলকে তার কর্মফল ভোগ করতে হবে। আজ যারা বনের বাঘ হয়েছে, সিংহ হয়েছে, কুকুর হয়েছে, বা রাস্তার বিভিন্ন জীবজন্তু হয়েছে, বা মানব জন্ম ব্যতীত অন্য কোনো জনিতে জন্মগ্রহণ করেছে, কে জানে পূর্ববর্তী জন্মে সেও হয়তো আমার মতো এক মানব ছিল, কিন্তু মানব তনু পেয়ে হরি ভজন করেনি। মানব তনু পেয়ে যে গোবিন্দের সেবায় সমর্পিত হতে হয় সেই নিয়ম মানেনি। তাই হয়তো আজ তাদের নিম্ন জনিতে ভ্রমণ। কালকে দেখেছে মা, কাল যে উনি জানি না এই মনুষ্য দেহ ত্যাগ করলে আবার মানব জন্ম পাবো না। এই মতো অনিশ্চিত অবস্থায় কি হবে? আচার্যদের শ্রীমুখ থেকে শুনেছি, যদি এবার হয়তো আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, এই জীব হত্যা করছি, অন্য জীব হত্যা করছি, ভগবান বলবে তোমার মনো ইচ্ছা পূর্ণ, যাও পরের জন্ম হয়তো সুন্দরবনে একটা বাঘ হয়ে জন্মগ্রহণ করতে হলো। কে দেখেছে কাল? সাধন নাই, ভজন নাই, কৃষ্ণের চরণে সমর্পণ নাই, কি হবে আমার কর্মফল? ভাববার বিষয়।